নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। এখন কিন্তু ভোর 5টা বাজে, কিন্তু এখন চতুর্দিকে অন্ধকার। এখন উঠে গেছি কিন্তু রান্না করার জন্য। এবারে বাসি কাজপত্র সব সারবো, সেরে রান্না বাড়ার দিকে চলে যাব। তা কী রান্নাবাড়া করছি সারাদিনের বলো ভিডিও, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তা এখন যাওয়া যাক, রান্নাঘরে যাচ্ছি। চতুর্দিকে কিন্তু এখন পাখি ডাকতেছে, পুরো অন্ধকার, কুয়াশায় পুরো ভরে আছে, কিছু দেখা যাচ্ছে না চারিদিকে। বেগুন গাছে পোকা ধরেছে, পাতাগুলো পুরো ছিদ্র ছিদ্র করে দিয়েছে। বেগুনে এখনো পোকা ধরেনি। তো সকালবেলা বাসি মুখে কিন্তু এই যে ছাই নিয়েছি, আমাদের খড়ের নাড়ার জালে যে রান্না হয় সেই ছাই নিয়েছি, নিয়ে কিন্তু বেগুন গাছে আমি ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু বাঁ হাতে করে দাও। পোকা চলে যাবে। এই আজকে শনিবার, বাসমুখী কিন্তু বাসি ছাই যদি ছড়িয়ে দেওয়া যায় কিন্তু গাছের পোকাগুলো ছেড়ে যায়। কিন্তু এই টোটকাটা কিন্তু খুব ভালোই, টোটকাটা যে জানে সে করে কিন্তু এইগুলো। কিন্তু আপনারা না জানলে কিন্তু দেখে নাও, কিন্তু এইভাবে করলে কিন্তু গাছের পোকাগুলো কিন্তু ছেড়ে যাবে। ওষুধ লাগবে না, বিষ দিতে লাগবে না, সার দিতে লাগবে না, পোকাটা কিন্তু ছেড়ে যাবে। কিন্তু এরকম ভোর 5টায় উঠে দিতে হবে, কিন্তু সূর্যদেব উঠে গেলে হবে না, একদম বাসি মুখে। এখানে শিমের দানা ছাড়িয়ে নিয়েছি, শিমের দানাগুলো কি দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন। সকালবেলা রান্না হবে এই যে এটা গাংমটি মাছ। এই মাছ দিয়ে আগের দিন যে বেগুন গাছ থেকে তোলা হয়েছে সেই বেগুন, আলু, আর এটা হচ্ছে কি শিমের দানা, এই দিয়ে আজকে চচ্চড়ি বানানো হবে। গাছের টমেটো, এগুলো আগের দিন পাড়া হয়েছিল সেই টমেটো। তো গাছের টমেটো আজকে চাটনি বানানো হবে। আর যে শাক কালকে বিকালে, মানে আগের দিন বিকালে মা তুলে নিয়ে এসেছিলো সেই শাক আজকে ভাজা হবে। আর পেঁয়াজ গাছ থেকে তোলা হয়েছিল, সেটা এবার আমি কেটে দেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেবো, তেলে দিয়ে দেবো। এই পেঁয়াজটা এখন আমি কেটে নেব। আলু আর বেগুনটা সুন্দর করে কষে নিয়েছি, এবার কিন্তু এই শিমের দানাগুলো কিন্তু এবার দিয়ে দেবো। শিমের দানাগুলো দিয়ে কিন্তু আবার একটু সুন্দর করে কষে নেবো।
যত কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো। এদিকে বেগুন, শিম, মাছ, আলু, এই যে চচ্চড়িটা বানানো হয়ে গেছে। আর যে শাক তুলে এনেছিল কালকে, সেই শাক আর আলু পেঁয়াজ দিয়ে এখানে ভাজাভাজি হয়ে গেছে। আর এবারে সবাইকে ভাত দেওয়া হবে। শিঙে তাড়া দিয়ে চচ্চড়ি বেগুন দিয়ে দেখো কেমন হয়েছে। তুমি তো সবসময় রোদি খেলা করো। সামতে শাক ভাজা সাইডে দেবো, দিয়ে কিন্তু টিফিন কটা বুঝাবো তো দেবো নাকি আলু, সামতে শাকের আলু, সামতে শাক ভাজা সাইডে দিয়ে দিলাম। এই বেগুন খাও। আবার নোনো বেগুন ভাজানো বসে গেছে, তাহলে বেগুন ভাজা দেবো। গাছের বেগুন তো ওর খুব ভালো লেগেছে। বেগুন ভাজা গাছে দিচ্ছি। দাদাও খাবে, তাহলে একটু শান্তি শাক ভাজা একটু দিই। এইটা কিন্তু হেভি জিনিস, হ্যাঁ অল্প একটু দিই দি খায় এটা খুব। সকালে সবাই খাওয়া দাওয়ার পরেই কিন্তু যে যার কাজে বেরিয়ে গেছিল, আর আমি গেছিলাম একটু ডাক্তারখানায়। যাই হোক, এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে শুনছি সবাই আবার একসঙ্গে পিকনিকের মতো সবাই একসঙ্গে। কিন্তু আজকে না কোনো ভাত, না কোনো খিচুড়ি, বা না কোনো আলু কাবলি, কিছুই না। আজকে কিন্তু তৈরি হবে পকোড়া। আর এই পকোড়া কয়েকটা আমাদের এই 2-3টে বাড়ি মিলিয়েই করা হবে ওখানে, আর সবাই মিলে ওখানেই খাওয়া হবে। তো মাংস টাংস নিয়ে এসছে শুনলাম, রিমির বাবা গেছিল, আর মেজদা গেছিল, আরও অনেকে গেছে। তো গিয়ে সবাই মিলে সব বাজার করে, যা যা লাগে সব বাজার টাজার করে নিয়ে এসছে। আর এবারে তৈরি হবে পকোড়া। তো ওখানে কিন্তু মারা চলে গেছে, এবারে আমি চলে যাব ওখানে। তো দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিয়েছে। গরমকালে সন্ধ্যা বা বিকালে এই হাওয়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে। যাই হোক, ফুলগুলো কত সুন্দর দুলছে দেখুন। তো ওখানে চলে যাব এখন। রান্নাটা কিন্তু মেজদিদের ওখানেই হবে, আর মেজদিদের ওখানে পুরো ফাঁকা জায়গা, মানে বাগানটা আছে না, ওখানে সবাই মিলে এসে পিকনিকের জন্য খুব ভালো একটা জায়গা। যাই হোক, মেজদিদের ওখানেই এখন পকোড়া তৈরি হবে, ওখানেই চলে যাব, দেখতে থাকুন। তো সন্ধ্যাবেলা চলে এসেছি, আর এখন পকোড়া তৈরি হবে সেটা তো আপনাদেরকে বললাম। কাকিমা এখন বাঁধাকপিগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়ে চলে এসছে। এর মধ্যে এখন জিরের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ দিয়েছো না, ধনের গুঁড়ো, একটা ডিম। মাংসের পকোড়া হচ্ছে, তার সাথে বাঁধাকপির পকোড়াটা হচ্ছে, কারণ মেজদা খায় না মাংস, সেই জন্য আবার একটু বাঁধাকপির পকোড়া হচ্ছে। সবাই খাবে, মেজদাও খাবে। এর মধ্যে দিয়ে দিয়েছে বেসন, একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছে, আর এবারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব পেস্ট করা হয়েছে, সেটা পুরোপুরি এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে মেখে নেওয়া হবে। পকোড়ার জন্য ছোট ছোট করে মাংসগুলো কাটা হয়ে গেছে, ভাজা। আর খোলা ছিল ওই ডিমের খেলা খেলে
মেজদা খায় না ওই জন্য কথাটা বললো। তুমি খাও না তো ওই জন্য কথাটা বললে। চুপচাপ দেখ। এখন হচ্ছে কি মাছ ভাজা। বল ম্যাজিক যা পরে চলা যা পরে চলা জুতো পরে যা না না রেডি আছি। না তো কোথায় এখানে না এখানে হ্যাঁ হাতে মাছ যা এইখানে মাছ এইটা লাগবে। এইটাও লাগবে। কান বিপদ থাকবে আমি তো খুলো তুই কিল মারবি। এখানে পকোড়া তো দারুণ আনন্দ করে পকোড়া তৈরি হচ্ছে। রাইসের ওরম লাল বের হয় না। খাওয়ার জন্য সন্ধ্যাবেলা পূজা দিয়ে আমরা সবাই মিলে এই পকোড়া ভাজতে শুরু করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গরম গরম পকোড়া করা হচ্ছে। অনেকটা বানিয়ে ফেলেছে এর মধ্যে। অনেকটা বানিয়ে ফেলেছি আর একটু আছে করে নেবো। তারপরে আমার বাঁধাকপির পকোড়া হবে। হ্যাঁ সেটাও মেখে রেডি করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বাবাজি লোক। এদিকে এই যে পুরো একটা ঝুড়ি এক ঝুড়ি পকোড়া তৈরি হয়ে গেছে। উনুনটা কাঠের জ্বলছে দারুণ কিন্তু। দারুণ হয়েছে পুরো লাল লাল করে। এখন ভেজে নেবে এগুলো সব, তারপরে কিন্তু বাঁধাকপির পকোড়া হবে। জিনিসটা মাংস খায় না তো ওখানে তো মাংসের তেলে কিছুটা ভাজা হচ্ছে আর আমি অল্প একটু নিয়ে চলে এসেছি এখানে মেজদিদের গ্যাসে তৈরি করে দিচ্ছি। অল্প একটু নিয়ে চলে এসেছি। এই যে অনেকটাই আমার কিন্তু পকোড়া ভাজা হয়ে গেছে, আরও ভাজছি এখানে। এই লাস্ট এটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে আর সবাই মিলে কিন্তু পকোড়া খাওয়ার পরে যে যাওয়ার মতো বাড়ি চলে যাওয়া হবে। তো সবাই মিলে খুব আনন্দ করছি আর খুব ভালোও লাগছে। যাই হোক শরীরটা খারাপ তার মধ্যেও সব কিছু নিয়েই কিন্তু সবাই আনন্দেই আছি। সব হয়ে গেছে, এবার দিয়ে দেবো বিল লবণ। দাঁড়া চাট বানানো হচ্ছে। চাট এবার একটা খেয়ে দেয় কিরকম দারুণ সেন্ট বাড়ছে। যাই বলো মেজদারটা ওরম সেম করে দেবে তাহলে একটু লবণ। এটা আমি চেক করছি। এটা টাচ চলে গেল সে শঙ্করের বাবা ডিজিটাল পার্লারটা নিলে ভালো।
কি লেখা আছে? চা বান কর। কি চাটলা। মজাটা কোথায় লেখা আছে? মশলা, চাট মশলা। পাপা ভেজে এনেছে না মুরগির মাথা জানো না? মুরগির মাথা এটা পকোড়া আর ওটা মুরগির মাথা। বাঁধাকপির পকোড়াটা বলে মুরগির পকোড়া। ওটা কে? তোর কাকার মেয়ে নেই না, তোর প্রতি টান। কি কেমন হয়েছে? কেমন হয়েছে খেতে ভালো? সবটা খাবো? পকোড়া দারুণ হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এই খেতে দেখে বোঝা যাচ্ছে। চলো একটা খেয়ে না বল বল। না দেখি আমি একটাও খেয়ে দেখি। আমি একটাও খেয়ে দেখি। না দেখি খাও। নোনা কি দেখুন গেছে গো। ভালো খেতে, কেমন হয়েছে? হ্যাঁ ভালো খেতে। ভাবি হয়েছে? সত্যি পকোড়া খুব দারুণ হয়েছে, সমাজ বাড়ির মতন হয়েছে। এরা কিন্তু এরকম দু একবার করতে করতে এরা সমাজের জন্য আবার ডাকে এত পকোড়া করার জন্য। দারুণ করেছে, যেরকম মলমলে সেরকম টেস্টি, দারুণ করেছে। তা ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্ত থাক। আগামী পর্বে দেখা হচ্ছে। টাটা। বাই বাই।